Hello everyone, Assalamu alaikum and welcome back to our regular live classes. I'm Nurajin Admin with you all and you're watching 1 Minute English with me. So আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দেখব আমরা ইংরেজিতে যে মিস্টেকগুলো সাধারণত করে থাকি, খুব সিলি মিস্টেক, খুব ছোট ছোট মিস্টেক, এই মিস্টেকগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি এবং কিভাবে আইডেন্টিফাই করতে পারি। সো তাহলে আমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাই এবং আমাদের লাইভটিকেও শেয়ার করে দিই সো দ্যাট উই অল ক্যান লার্ন টুগেদার। অ্যান্ড আমি দেখিনি আমার সাথে কারা কারা যুক্ত হয়ে যাচ্ছেন। অলরেডি অনেক পিপল আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, দ্যাটস রিয়েলি গ্রেট। সো আমাকে অনেকে জানাচ্ছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা সবাই কেমন আছেন। এবং আরেকটা জিনিস আমাকে জানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আপনারা আজকে কোন কোন জেলা থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন। সো আমার সাথে রোকেয়া আছেন, আমার সাথে ইকবানুল আছেন, আসাদ আছেন, হোসাইন আহমেদ আছেন, তারপর রফিকুল, শাজনীন তো শাজনীন বেসিকলি আমার ফ্রেন্ড, ইসরাত আছে, অরুণ আছে, আমির বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আমির। এছাড়াও আমাদের সাথে শাহ মুহাম্মদ আছেন, আসাদ আছেন, দুরন্ত, মেহেদি হাসান, সায়েদা, সিফাত, সাফিউল, তারপর তুর্য, সুমি, মেহেদি হাসান, রোকিয়া আক্তার, আরও অনেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের লাইভটিকে একটু শেয়ার করে দিব সবাই চট করে, এবং শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লিখে দিব শেয়ার ডান। ওকে, আচ্ছা, এরপর আমাকে আরেকটা জিনিস একটু কাইন্ডলি জানিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, বলতে হবে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এই দুইটা কথা একটু আমাকে জানিয়ে দিতে হবে। আচ্ছা, আমাদের ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন আব্দুল রহিম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তরিকুল আছেন নারায়ণগঞ্জ, সোনারগাঁও থেকে। বাহ, সোনারগাঁও খুব সুন্দর জায়গা, যদি আমি কখনো যাইনি কিন্তু যাওয়ার অনেক ইচ্ছা আছে আমার। সেতু বলেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছি। রিয়াজ আছেন ঢাকা থেকে আমাদের সাথে। ঈশ্বরজান বলছে আপু ইনবক্স চেক করলে ভালো হয়। ইয়াস আপু, ইনশাল্লাহ আল ট্রাই টু চেক মাই ইনবক্স। সাইমা জি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দ্যাটস ওয়েড। মোস্তাকিম বলেছেন কিছু আমেরিকান নেটিভ শেখান, তার মানে আমেরিকান নেটিভ স্পিকার কীভাবে কথা বলে এরকম অনেক টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলেই আছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যদি চলে যান তাহলে আপনি এই আমেরিকান অ্যাকসেন্ট রিলেটেড বা বেটার ইংলিশ রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আমাদের সাথে হোসাইন আছেন চাঁদপুর থেকে, তারপর সুনামগঞ্জ, বগুড়া, তারপর রাবেয়া বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি বলেছি অল ক্লিয়ার, সাউন্ড ইজ ক্লিয়ার, অল রাইট, সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জেনে বলছে কোরিয়া থেকে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা আর দেরি করব না, আমরা যেহেতু সবাই যুক্ত হয়ে গিয়েছি এবার আশা করি আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারবো। তো আজকের ক্লাসটা যেভাবে করব সেটা আমি একটু আপনাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই। আমরা যেহেতু আজকের ক্লাসে কিছু কমন ইংলিশ মিস্টেক্স নিয়ে আলোচনা করব, মিস্টেক্স ইন ইংলিশ, দ্যাটস ওয়াই আমি কিছু ইংলিশ সেন্টেন্স লিখবো, একদম ইজি থেকে শুরু করবো, আস্তে 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 আমরা একটু ডিপের দিকে যাব। তো আমি ফার্স্ট অফ অল, আমরা যে মিস্টেক করে থাকি কিন্তু মাঝে মাঝে ঠিকও লিখতে পারি, সো আপনাদেরকে সেন্টেন্সটা বুঝতে হবে এবং কোন জায়গাটায় ভুল আছে সেই ভুলটা আইডেন্টিফাই করে আসলে কি হবে সেখানে, এটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। আর তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনটা ভুল এবং কেন ভুল। ওকে, বাট তার আগে আমরা সবাই নিজেরা ট্রাই করব, কারণ নিজেরা যদি ভাবে করে ট্রাই করি তাহলে কিন্তু আমরা আরও অনেক ভালো করে অনেক ইজিলি এই জিনিসগুলো মনে রাখতে পারবো বা দেখলে আইডেন্টিফাই করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা একদম খুব সহজ একটা সেন্টেন্স নেব, একদম খুব সহজ একটা সেন্টেন্স, কারণ এই ভুলটা আমরা মাঝে মাঝে করি যেহেতু, সো এর জন্য আমরা এটা দেখব। আমরা মাঝে মাঝে এরকম বলি বা লিখি মাই ফ্রেন্ড মাঝে মাঝে আমরা এরকম বলি মাই ফ্রেন্ড লাভ টু ওয়াচ মুভিজ, তার মানে আমার বন্ধু মুভিজ দেখতে পছন্দ করে। মাই ফ্রেন্ড লাভ টু ওয়াচ মুভিজ। এবার আপনাদেরকে বলতে হবে এখানে কি ভুল রয়েছে এবং এই ভুলটাকে যদি আমরা সঠিক করে লিখতে চাই তাহলে আমার সেন্টেন্সে আমি কিভাবে লিখব। আমাদেরকে সুমন বর্মান বলেছেন পেইড কোর্স কবে থেকে শুরু হবে আপু? ইনশাল্লাহ আমাদের এই ডিসেম্বর মাসেই কিন্তু আমাদের অনার্গল ইংলিশ
যে সেকেন্ড ব্যাচটা আছে 1 নাম্বার ব্যাচটা আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে, আর কয়েকটি ক্লাস আছে আর এক্সামগুলো রয়েছে। তো এই ব্যাচটা শেষ হয়ে গেলে আমরা আমাদের সেকেন্ড ব্যাচের যে এনরোলমেন্ট আছে সেটাকে শুরু করে দিব এবং আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে। তো যদি আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের মানে রেজিস্ট্রেশনটা অন করার পরপর রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। কাজ গত ব্যাচে কিন্তু আমরা অলমোস্ট 300 জন পিপল আরও শেষে এনরোল করতে চেয়েছিল, বাট আমরা তাদেরকে নিতে পারিনি। কাজ আমরা একটা ডেফিনিট অ্যামাউন্ট অফ স্টুডেন্টস কিন্তু আমাদের ক্লাসে রাখি, যাতে করে খুব বেশি স্টুডেন্ট না হয়ে যায়, কারণ তাহলে অনেক প্রবলেম হয়, আমরা ঠিকমতো প্র্যাকটিস করতে পারি না, সবাইকে ঠিকমতো কেয়ার করা যায় না। সো এর জন্য আমরা সবাই জলদি জলদি যদি এনরোলমেন্ট করার ইচ্ছা থাকে সেটা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলতে হবে এই সেন্টেন্সে ভুল কোথায় রয়েছে, কেমন? সো দেখি আমাদের কারা কারা এটা বলতে পারছেন। আমাদেরকে ইব্রাহিম বলেছেন, আমার কমেন্টসগুলো দেখেন, আম রোহিঙ্গা ফ্রম রিফিউজি ক্যাম্প। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে অ্যান্ড আই হোপ ফর এ বেটার ফিউচার। আচ্ছা আমাদেরকে ইয়াসিন আরাফাত বলেছে লাভটা লাভস হবে। আমাদেরকে এমডি মোহিত হোসেন বলেছেন ওয়াচিং হবে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আমাদের একজন বলেছেন ওয়াচ তো অলরেডি দেওয়া গেছে। একজন বলছেন ওয়াচিং হবে। তারপর আচ্ছা নুসরাত বলছে আপু পেইড কোর্স সম্পর্কে একটু বলো। তো আসলে আমাদের পেইড কোর্সটা বলতে আমাদের স্পোকেন ইংলিশ এবং বেসিক গ্রামারের যে কোর্সটা থাকে সেই কোর্সটার কথা আসলে বলা হচ্ছে। তো আমাদের এই ব্যাচের নাম বা কোর্সের নাম হচ্ছে অনার্গল ইংলিশ। সো এইখানে আমরা আমাদের স্পোকেন ইংলিশের যে ইম্পর্টেন্ট ম্যাটারগুলো থাকে, যে ইম্পর্টেন্ট লেসনগুলো আছে সেগুলোকে শিখে নিই আমাদের জুম ক্লাসের মাধ্যমে। এবং এখানে আমাদের নিজেদের প্র্যাকটিসিং সেশন থাকে, আপনাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হয় যারা এই কোর্সে যুক্ত হয় এবং তারা সেই টাস্কটি ফুলফিল করে সেই রিলেটেড ভিডিওস বানায় এবং সেই রিলেটেড হোমওয়ার্কগুলো জমা দেয়। এবং 5টা এক্সাম থাকে, 3টা এক্সাম হচ্ছে রিটেন বা এমসিকিউ এবং আর 2টা এক্সাম হচ্ছে আমাদের স্পোকেন এক্সাম, যেখানে আমরা জিজ্ঞেস করি এবং সবাই আমাদের সাথে কথা বলে। তো এই রিলেটেড এবং আরও বিস্তারিত জানতে আপনাদের একটু ওয়েট করতে হবে। যখন আমরা আমাদের এনরোলমেন্টটা স্টার্ট করে দিব তখনই আপনারা কিন্তু আমাদের পেজে থেকে পোস্ট পেয়ে যাবেন এবং সেখানে বিস্তারিতভাবে সব কিছু লেখা থাকবে। আচ্ছা এবার দেখি আমাদেরকে রহমত বলেছেন মাই ফ্রেন্ড লাভস টু ওয়াচ মুভিজ। আমাদেরকে অনেকে বলেছেন ওয়াচিং হবে, লাভস হবে, ওয়াচিং হবে, লাভস হবে। এই দুটো অ্যান্সার আমরা খুব বেশি পাচ্ছি। চলুন তাহলে একটু দেখে নেই, এটাতে আর খুব বেশি সময় আমরা নষ্ট করব না, কারণ আমাদের অনেকগুলো মিস্টেক দেখতে হবে। তাহলে দেখুন এখানে আসলে যে ভুলটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এই লাভে ভুলটি রয়েছে। কেন বলুন তো? কারণ আমরা জানি যে যখন একটা সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কী হয় বলুন তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা ভার্বের সাথে অ্যাস বা ইয়াসকে যুক্ত করি, যেটা আমরা অনেকেই অনেক সময় ভুলে যাই এবং এটাকে যুক্ত করি না। সো এটা মাথায় রাখতে হবে, সাবজেক্ট যদি হয় কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে অ্যাস বা ইয়াস যুক্ত করতে হবে। এখানে আমি সেন্টেন্সটা বলেছিলাম মাই ফ্রেন্ড লাভ টু ওয়াচ মুভিজ। আসলে আমি বলতে চেয়েছি কি, আমার ফ্রেন্ড, আমার বন্ধু মুভি দেখতে ভালোবাসে। সো মাই ফ্রেন্ড এটা কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমাদের ভার্ব হচ্ছে গিয়ে এই লাভ। সো আমি যেহেতু শুধু লাভ রেখে দিয়েছি, এটা কি হবে? হবে না, আমাদেরকে বলতে হবে লাভস। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ লাভস। মাই ফ্রেন্ড লাভস টু ওয়াচ মুভিজ। অনেকে আমরা সঠিক অ্যান্সার দিতে পেরেছি, হাততালি। এবং যারা দিতে পারেনি আমার মনে হয় তারা আমরা এবার বুঝে গিয়েছি যে কেন এটা সঠিক উত্তরটা হবে। কেমন? এবার আমরা চলে যাই আমাদের সেকেন্ড পার্টে। আমাদের দেখি আমাদের সেকেন্ড মিস্টেকটা কি রয়েছে। কেমন? আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু লক্ষ্য করি। Every student love to study well. So এখানে আমি লিখেছি every students love to study well. দেখি বলুন তো এখানে আমাদের কি ভুল রয়েছে? ভুলটা আমাকে বলতে হবে যে এখানে আমাদের কি ভুল রয়েছে। ঠিক আছে, আমি বলেছি এভরি স্টুডেন্টস লাভ টু স্টাডি ওয়েল, তার মানে প্রত্যেকটা স্টুডেন্টই ভালো করে পড়াশোনা করতে ভালোবাসে। তো এটা আসলে সবসময় সত্যি না, কারণ আমরা অনেকেই কী করি, ঠিকমতো পড়াশোনা করতে চাই না, পড়াশোনা ফাঁকি দিতে চাই, আর এটাই ভাবি যে কিভাবে আমরা পড়াশোনা থেকে দূরে থাকতে পারি আর পড়াশোনার ধারের কাছে যেন আমাদের না যেতে হয়।
তো এমনটা হলে হবে না, আমরা খুব ভালো মিন করে একটা সেন্টেন্স নিয়েছি যে প্রত্যেকটা স্টুডেন্টরাই কী করে, পড়াশোনা করতে, ভালো করে পড়াশোনা করতে ভালোবাসে। আমি বলেছি এভরি স্টুডেন্টস লাভ টু স্টাডি ওয়েল। কিন্তু এই সেন্টেন্সে আসলে একটা ভুল রয়েছে, যে ভুলটা আমরা অনেকেই করে থাকি, আর আমার মনে হয় অনেকেই আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারছি না যে এখানে ভুলটা কোথায় রয়েছে। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। আমাদেরকে আরিয়ান আহমেদ বলেছেন এভরি স্টুডেন্টস লাভস টু স্টাডি ওয়েল। আচ্ছা, আপনি বলেছেন লাভস হবে, এভরি স্টুডেন্টস লাভস টু স্টাডি ওয়েল। তরিকুলো বলেছেন এভরি স্টুডেন্ট, আচ্ছা এভরি স্টুডেন্ট বলেছেন, আপনি বলেছেন এভরি স্টুডেন্ট লাভস টু স্টাডি ওয়েল। আবার আমাদেরকে ইয়াসিন বলেছেন লাভড, ইডি যুক্ত করেছেন আবার আপনি, লাভড। তারপর আমাদেরকে কামরান বলেছেন লাভস হবে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি এভরি স্টুডেন্ট হবে না, হবে স্টুডেন্ট, দেন ওটা হবে লাভস বলেছেন সুবর্ণা। আচ্ছা আমাদেরকে ইমন বলেছেন এভরি স্টুডেন্টস লাভস টু স্টাডি ওয়েল। আমাদেরকে মিসকাত বলেছেন লাভস হবে, কারণ এভরি স্টুডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নুসরাত বলেছেন এভরি স্টুডেন্ট লাভস টু স্টাডি ওয়েল। বাহ, দ্যাটস গ্রেট। তারপর দেখি আমাদেরকে ইয়াসিন বলেছেন লাভস হবে, আমাদেরকে লাকি আক্তার বলেছেন ভুল নাই, তার মানে লাকি আক্তার বলতে চাচ্ছেন এই সেন্টেন্সটা একদম সঠিক আছে। দেখি আমাদেরকে আনোয়ার বলেছেন এভরি স্টুডেন্ট লাভ টু স্টাডি ওয়েল। প্লিজ সে মাই কমেন্ট, ইয়েস আইভ রেড ইট। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে এবার একটু দেখে নিই আসলে কারেক্ট অ্যান্সারটা কী হবে। তো অনেকেই আমরা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছি, খুব কম সংখ্যক পিপল। এখানে আমাদের দুইটা ভুল রয়েছে, এই সেন্টেন্সে আমাদের একটা না, এই সেন্টেন্সে আমাদের দুইটা ভুল রয়েছে। অনেকে আমরা একটা ভুল কাউন্ট করতে পেরেছি, অনেকে আরেকটা ভুল কাউন্ট করতে পেরেছি, আবার কয়েকটা মানুষ কি করেছি, দুইটা ভুলকেই কিন্তু সঠিক করে বলেছি। চলুন তাহলে এবার আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের ভুলটা কোথায়। সেন্টেন্সটি আমি দিয়েছি এভরি স্টুডেন্টস লাভ টু স্টাডি ওয়েল। ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে এই এভরি যদি কোথাও থাকে, এভরির পরবর্তী আমাদের যে নাউন বা প্রোনাউন থাকে সেটা থাকবে হচ্ছে গিয়ে সিঙ্গুলারে। তো তাহলে আমি এভরি স্টুডেন্টস বলতে পারবো না, এটা আমাদের প্রথম ভুল, বলতে হবে এভরি স্টুডেন্ট। ঠিক আছে, কারণ এভরির পর কি থাকে বলুন তো, সবসময় সিঙ্গুলার যে কোনো একটা নাম থাকবে, সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে হবে এভরি স্টুডেন্ট, নট এভরি স্টুডেন্টস। এটা হচ্ছে আমাদের এক নাম্বার ভুল। এরপর দ্বিতীয়ত আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে এটাকে যখন আমরা সঠিক করে ফেললাম তখন আবার আমরা দেখতে পারলাম এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গিয়েছে। আগে ছিল স্টুডেন্টস, যেটা ভুল, এর জন্য এটাকে কনসিডার করে আমরা লাভ লিখেছিলাম, কারণ আমরা জানি প্লুরাল হলে অ্যাজ বাই এস কিছু যুক্ত হয় না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাজ বাই এস যুক্ত করি ভার্বের পর। তো এভরি এর পর যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এরপর আমরা কি করব, অ্যাজ বা ইয়াস যুক্ত করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মিস্টেক, এবং হবে লাভস। তাহলে যদি পুরো সেন্টেন্সটাকে আমি সঠিক করে লিখতে চাই, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এভরি স্টুডেন্ট লাভস টু স্টাডি ওয়েল। এই হচ্ছে আমাদের মিস্টেক, যেটাকে আমরা অনেকে আইডেন্টিফাই করতে পারিনি। যারা পেরেছে তাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক হাততালি এবং কনগ্রাচুলেশনস, খুবই ভালো হয়েছে। তো তাহলে আশা করছি এবার থেকে আমরা এই ধরনের মিস্টেক যদি কখনো কোনো সেন্টেন্সে পাই এটাকে কারেক্ট করতে পারবো। আজকের ক্লাসটা আমাদের অনেক কিছুর জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল স্পোকেন ইংলিশের জন্য তো ইম্পর্টেন্ট বটে, তাছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, তারপর বিসিএস এর এক্সাম বা অন্যান্য যে কোনো পাবলিক এক্সামগুলোতে এই টপিকটা থাকে সেন্টেন্স কারেকশন অথবা ইরর ফাইন্ডিং। ঠিক আছে, তো ওই ইরর ফাইন্ডিংয়ের মাঝে কিন্তু আপনাদেরকে এই ধরনের ভুল সেন্টেন্সগুলো দিবে এবং নিচে কয়েকটা অপশন দিবে, অথবা আপনাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিবে যেখানে আপনাকে সঠিক সেন্টেন্সটাকে লিখতে হবে। তো আমরা যদি সেই ইরর ফাইন্ডিং বা কারেক্টিং দ্য সেন্টেন্সগুলো ঠিক মতো করতে চাই তাহলে কিন্তু এই ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রাখতে হবে। তো এই মিস্টেকটা থেকে আমরা কি জানলাম, এভরি এর পরে সবসময় সিঙ্গুলার একটা নাউন বসবে, তাহলে আমরা এখানে স্টুডেন্টস বলতে পারবো না, বলতে হবে স্টুডেন্ট। ওকে, এভরি স্টুডেন্ট, আর তারপর হচ্ছে লাভটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য অ্যাজ বা ইয়াস যুক্ত হবে লাভস, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, এবার চলুন, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী সেকশনে এবং দেখি এবার আমাদের জন্য কোন মিস্টেকটি রয়েছে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এবং এখানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এটাকে একটু মুছে দিই।
আমরা যেটা দেখব সেটা হচ্ছে she did not see nobody. she did not see nobody. ফার্স্ট অফ অল বলতে হবে এই সেন্টেন্সে কি কোথাও ভুল আছে, দ্বিতীয়ত বলতে হবে যদি ভুলটা থাকে সেই ভুলটা কোন জায়গায় এবং এই ভুলটাকে আমরা কিভাবে সঠিক করতে পারি। কেমন? আচ্ছা দেখি। তারপর আমাদেরকে মোহাম্মদ ইয়াসিন বলেছেন আমি পারছি। বাহ, তাহলে তো খুবই ভালো। আমাদেরকে আমির বলেছেন এভরি স্টুডেন্ট লাভস টু স্টাডি ওয়েল। ইয়াস, দ্যাটস রাইট। দেখি আমাদেরকে বলেছেন অসম হচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আনোয়ার হোসেন বলেছেন আই অলওয়েজ ফলো ইউর ভিডিও, আই এম ফ্রম আসাম ইন্ডিয়া অ্যান্ড আই মিস ইউ অ্যাডভোকেট আনোয়ার হোসেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমেন্ট অ্যান্ড আশা করছি আপনি আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন এবং আমাদের সবগুলো লেসন আপনি খুব সুন্দর করে ফলো করবেন। এবং আমি আশা করছি আপনি নিশ্চয়ই আমাদের সবগুলো ডেস্টিনেশনে যুক্ত আছেন, আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমরা রেগুলারলি নতুন নতুন ভিডিওস আপলোড করি এবং আমাদের এখানে আমরা শর্ট শর্ট ভিডিওস আপলোড করি এবং লাইভ ক্লাস নিয়ে থাকি এই ফেসবুক পেজ থেকে। সো সব জায়গায় থাকতে হবে, কেমন? একটা জায়গা মিস করা যাবে না, কাজ তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখি এই সেন্টেন্সটা কী হবে। নুসরাত বলেছেন শি ডিডন্ট সি এনিবডি। নোবডি এনিবডি হবে? আচ্ছা ঠিক আছে, কি হবে সেটা আমরা একটু পরেই দেখে নিব। আমাদেরকে আসাদ বলেছেন স হবে, হিমেল বলেছেন এনিবডি হবে। আচ্ছা তারপর দেখি আমাদেরকে মীর জান্নাতুল বলেছে ভুল আছে রিডান্ডেন্সি। তো যদি রিডান্ডেন্সি থাকে তাহলে কোন জায়গায় রিডান্ডেন্সি মিস্টেক রয়েছে সেটাও বলে দিতে হবে, ঠিক আছে? যার কাছে যেটা মনে হয় যে ভুল সে সেটাকে সঠিক করে বলার ট্রাই করবেন। আমাদেরকে দেখি সিফাত বলেছেন শি সও নোবডি। আচ্ছা ঠিক আছে। তারপর দেখি আমাদেরকে মালিহা বলেছেন ডিডন্ট সিন হবে। আচ্ছা তারপর আরিয়ান বলেছেন শি ডিডন্ট সি নোবডি। তারপর দেখি আমাদেরকে সিফাত বলেছেন শি সও নোবডি। আচ্ছা তারপর আরও অনেক কিছু বলছি। আমাদেরকে যেবা মালিহা বলেছেন আমি সৌদি কলোনি থেকে তোমার প্রতিবেশী। বাহ, তাই নাকি মালিহা? সেটা তো জানতাম না। দ্যাটস গ্রেট। তাহলে একদিন বাসায় চলে আসো, ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে। আমাদেরকে আজমের আলী বলেছেন আই এম ফ্রম করাচি ইন্ডিয়া, থ্যাংক ইউ ফর জয়েনিং টুডে। আমাদেরকে নাজিম বলেছেন শি ডিডন্ট সি এনিবডি। ফাহমিদা বলেছেন নট অ্যান্ড নোবডি একসাথে লেখা যাবে না, এনিবডি হবে। আচ্ছা ঠিক আছে, শি সও নোবডি। ওকে। হিমেল বলেছেন ডাবল নেগেটিভস। ওকে। তারপর সাদিয়া বলেছেন শি ডিড নট সি এনিবডি। আবার আমাদেরকে ইয়ামিন বলেছেন ভুল নাই, কোনো ভুল নাই। ওকে, তাহলে চলুন ভুল আছে কি ভুল নেই সেটা আবার আমরা এখন দেখে নিব, ঠিক আছে? তো এই সেন্টেন্সে আসলে ভুল রয়েছে এবং এই সেন্টেন্সে কী ভুল রয়েছে বলুন তো? আমরা একটু লক্ষ্য করি, এখানে আমি ডিড নট বলেছি, আবার এখানে আমি নোবডিও বলেছি। তো একটা সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা নেগেটিভ ওয়ার্ড কখনো একসাথে বসতে পারে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সের জন্য আমরা যে ভুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সেন্টেন্সের মাঝে আমরা দুইটা নেগেটিভকে ইউজ করেছি, একটা হচ্ছে ডিড নট আর একটা হচ্ছে নোবডি। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা সঠিক করতে যাই আমরা দুইটা উপায় করতে পারি, দুইটা উপায়, ঠিক আছে? আমরা দুইটা উপায় এই সেন্টেন্সটাকে সঠিক করতে পারি। প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এক নাম্বারটাকে ঠিক রেখে এটাকে পরিবর্তন করে দিতে পারি। তাহলে কি হবে? তাহলে হবে শি ডিড নট সি এনিবডি। এবং দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডিড নটকে আমরা চেঞ্জ করে দিব এবং এইটাকে আমরা এই নোবডি যেটা আছে নোবডিটাকে আমরা রেখে দিব। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে করতে হবে শি সও নোবডি, ঠিক আছে? আশা করি এবার আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের ভুলটা কোথায় বলুন তো? ভুলটা হচ্ছে আমরা এখানে ডাবল নেগেটিভ ব্যবহার করেছি, দুইটা নেগেটিভস আছে আমাদের এখানে, একটা হচ্ছে ডিড নট আর একটা হচ্ছে নোবডি। কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে কখন আমরা দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে যুক্ত করতে পারবো না, যেমনটা আমরা পাই একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব একসাথে বসতে পারে না। ওকে, তো জিনিসগুলোকে যদি আমরা একটু রিলেট করে মনে রাখার ট্রাই করি তাহলে কিন্তু এগুলো বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা এটাকে দুইটাভাবে সঠিক করতে পারি এবং প্রথমটাও সঠিক, দ্বিতীয়টাও সঠিক। এবার আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই লিখতে পারেন, দুটো সেন্টেন্সে কারেক্ট। কী করেছি আমরা? প্রথমটাকে কনস্ট্যান্ট রেখে পরবর্তীটাকে চেঞ্জ করেছি। তো সেক্ষেত্রে আমরা বলেছি শি ডিড নট সি এনিবডি। আর দ্বিতীয়ত আমরা কি করেছি বলুন তো?
এইটাকে চেঞ্জ করে দিয়ে, প্রথমটাকে চেঞ্জ করে দিয়ে পরবর্তীটাকে ঠিক রেখেছি। তো যেহেতু এখানে ডিড আছে, বুঝাই যাচ্ছে এটা একটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, এর জন্য ওই সিটাকে আমরা স বানিয়ে ফেলেছি, শি স, আর তারপর নোবডিতে নোবডি রেখে দিয়েছি, দ্যাটস ইট। এবার এটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট সেকশনে সবাই লিখে পাঠিয়ে দিই, ঠিক আছে? যদি বুঝতে পারি তাহলে এবার আমরা কমেন্ট সেকশনে লিখে একটু পাঠিয়ে দিব, কেমন? ইয়াস, ডাবল ইউজেস অফ নো, দ্যাটস রাইট। আমরা এখানে দুইটা ডাবল নেগেটিভ পেয়েছি, তাই না? আমরা এখানে দুইটা নেগেটিভ পেয়েছি। প্রথমত আছে ডিড নট, এটা বললাম, এরপর আমি বললাম নোবডি, সেটাও একটা নেগেটিভ। তো এটাকে তো করা যাবে না, তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। দেখি আমাদেরকে রোকনো যেমন বলেছেন, তারপর আরমান ক্যারেক্ট আনসার দিয়েছেন, বাহ, ইয়াস দ্যাটস রাইট। এবার আমরা ঠিক মতো সবাই লিখতে পেরেছি। নাজিমুদ্দিন বলেছেন উই ক্যান নট ইউজ ডাবল নেগেটিভ ওয়ার্ডস ইন আ সিম্পল সেন্টেন্স, সো শি ডিড নট সি এনিবডি অর শি সও নোবডি, দ্যাটস রাইট। তারপর আমাদেরকে আরও অনেকে কারেক্ট অ্যান্সারটা বলতে পেরেছেন এবং বুঝেছেন, সেটা আমাকে জানিয়েছেন যে জি বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা তো এটা দেখে ফেললাম, এবার চলুন আমরা আরেকটা মিস্টেকে চলে যাই, কেমন? দেখি আমাদেরকে সাকিবুল বলছেন আপু আপনি কি তেজা কলেজে পড়েন? হ্যাঁ, আমি তেজা কলেজে পড়ি। আচ্ছা চলুন এবার আমরা আরেকটা মিস্টেক দেখব। তো এটা মিস্টেক হতেও পারে, এটা মিস্টেক নাও হতে পারে। এবার এটা কি মিস্টেক নাকি মিস্টেক না সেটা আপনাদেরকে একটু বোঝার ট্রাই করতে হবে। আর যদি মিস্টেক হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেটা আমাকে একটু জানিয়ে দিতে হবে। এখানে আমি বলেছি হি saw 20 ships in his village, সে তার গ্রামে 20টি ভেড়া দেখেছে। ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে সেন্টেন্সটি ভুল নাকি ঠিক, কারণ মাঝে মাঝে এমনও হতে পারে আমি ইচ্ছা করে সঠিক সেন্টেন্স দিয়ে দিলাম আর আপনাদেরকে বললাম যে এবার ভুল বের করুন, তো সেই ক্ষেত্রে কিন্তু ভুল বের করা যাবে না, কেমন? তো আগে এটা বুঝতে হবে এটা সঠিক নাকি ভুল। দ্বিতীয়ত বলতে হবে যদি ভুল হয় তাহলে কোন জায়গায় ভুল রয়েছে, কেমন? আচ্ছা আগেটা আমরা সবাই বুঝতে পেরেছি, আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছেন ইয়াস আই আন্ডারস্ট্যান্ড, জি বুঝতে পেরেছি, বাহ, দ্যাটস রাইট। আমাদেরকে তারিকুন বলেছেন, তারিকুন নাহার জুমে ভিডিও অন রাখতে হবে কোর্সের ক্লাসে? না, আমরা জুমের ভিডিও অন করি না, কাজ আমরা আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে লেসনগুলো করাই বা এরকম বোর্ডে আমাদের ক্লাসগুলো নেই, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ভিডিওসগুলোকে অন রাখি না, কেমন? কারণ ভিডিওস অন থাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু দেখি। আচ্ছা আমাদেরকে হাসান বলেছেন হিজের জায়গায় হিয়ের জায়গায় হিজ হবে, সরি হিজের জায়গায় হার হবে। আচ্ছা আমাদেরকে নীলপরি বলেছেন রাইট আছে, আসাদ বলেছেন ঠিক আছে, আরিয়ান বলেছে ইন হার ভিলেজ। আচ্ছা তারপর আমাদেরকে দেখি, ভুল তো দেখতে পারছি না, ভুল নাই আপু। আচ্ছা ঠিক আছে, ভুল আছে নাকি ভুল নাই সেটা এবার আমরা একটু দেখে নিই, চলুন। এইখানে যে ভুলটা রয়েছে এটা খুব 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 সেন্সিটিভ একটা ভুল, কারণ এই ভুলগুলোকে সাধারণত আইডেন্টিফাই করা যায় না, কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের প্রচুর দিয়ে থাকে বিভিন্ন রকমের এক্সামে, ঠিক আছে? চলুন তাহলে এবার আমরা একটু দেখে নিই। সো ওয়েল, ওকে, তাহলে এবার একটু চলুন আমরা দেখে নিই। অনেকে বলেছে এখানে হার হবে, কিন্তু হার হবে না, কারণ সাবজেক্টে যেহেতু হি রয়েছে এখানে হিজি হবে, তার মানে এটা কোনো ভুল না, এটা ঠিক। তাহলে এখানে ভুলটা কোন জায়গায় আছে বলুন তো? এখানে যে ভুলটা আছে সেই ভুলের টপিকটা যদি আমি বলি, এই টপিকটার নাম হচ্ছে অ্যালাইক নাম্বার। কি বলুন তো? অ্যালাইক নাম্বার। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে অ্যালাইক নাম্বারটা কি, কারণ এই অ্যালাইক নাম্বারের কনসেপ্ট যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে কোনটা অ্যালাইক নাম্বার এটা আমরা বুঝতে পারবো না। তো আমি একদম ইজিলি বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। অ্যালাইক নাম্বার বলতে আমরা এমন কিছু নাউনকে বুঝি যাদের সিঙ্গুলারও যা
প্লুরালতা, তার মানে সিঙ্গুলার একটাতে যা এটার 100টা হোক, 200টা হোক, 1000 হোক, ওই একটা ওয়ার্ডই হবে। তার মানে এর আলাদা আলাদা কোনো সিঙ্গুলার প্লুরাল ফর্ম নেই, এর জন্য এই নাম্বারগুলো বলা হয় অ্যালাইক নাম্বার। এবং এটা নাম্বারের একটা এক্সেপশন বা একটা স্পেশাল ইউজ। তো এই ধরনের কী কী অ্যালাইক নাম্বার আমরা পাই সেগুলোকে একটু যদি আমরা চিনে রাখতে পারি, তাহলে এই অ্যালাইক নাম্বার রিলেটেড যত কিছু আছে সেগুলোকে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। চলুন তাহলে আমরা কিছু অ্যালাইক নাম্বার একটু দেখে নিই। অ্যালাইক নাম্বারের মাঝে আমরা পাই শিপ, ডিয়ার, ডজন। যেমন আমরা কিন্তু বলি না আই বট 2 ডজনস এগস, আমি কি বলি বা আমরা সবাই কি বলি আই বট 2 ডজন এগস। তো এখানে কিন্তু আমরা 2 দেখে ডজনস বলি নাই, আমরা কিন্তু ডজনই বলেছি। ডজনই কিন্তু আমাদের জন্য একটা অ্যালাইক নাম্বার। এরপর আরও কী কী আছে, স্কোর মিনস সিরিজ, সোয়াইন, হান্ড্রেড, থাউজেন্ড, তারপর অ্যাপারেটাস এটসেট্রা। তাহলে এই নামগুলো আমাদের জন্য কি বলুন তো, অ্যালাইক নাম্বার। এদের একটাও যা হবে, 10টাও তা হবে, 100টাও তাই হবে। এদের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোনো ওয়ার্ড পাই না, এর জন্য এই টপিকটাকে বলা হয় অ্যালাইক নাম্বার। শিপ, ডিয়ার, ডজন, স্কোর মিনস সিরিজ, সোয়াইন, 100, 1000 অ্যান্ড অ্যাপারেটাস। তো এই সেন্টেন্সে আমি বলেছি হি স 20 শিপস ইন হিজ ভিলেজ, সে তার গ্রামে 20টি ভেড়া দেখেছিল। তো এইখানে আমি 20 বলেছি, এরপর আবার শিপস বলেছি, কিন্তু যেহেতু শিপ বা ভেড়া এটা একটা অ্যালাইক নাম্বার, এখানে আর শিপস হবে না, এটা হবে শিপ। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হবে, হি স 20 শিপ ইন হিজ ভিলেজ। আশা করি এবার আমরা টপিকটি বুঝতে পেরেছি, এবং এই অ্যালাইক নাম্বারগুলোকে চাইলে আমরা খাতায় খুব সুন্দর করে নোট ডাউন করতে পারি, এবং পুরো লেসনটাকে যদি আমরা নোট ডাউন করি তাহলে কিন্তু আমরা এই রিলেটেড যে মিস্টেকগুলো আছে এগুলো সেকেন্ড টাইম আমরা আর কখনো করব না। তাহলে কমেন্ট সেকশনে চলুন আমরা সবাই এই অ্যালাইক নাম্বারগুলোকে লিখে পাঠিয়ে দিই, যাতে করে ক্লাসে আমাদের একটু হলেও এখন প্র্যাকটিস হয়ে যায়। চলুন তাহলে সবাই আমরা একটু কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিই কী কী আছে বলুন তো। শিপ, ডিয়ার, ডজন, score means series, swine, 100, 1000 and apparatus. দেখি আমাদের হাসিম বলেছে আপু কমেন্ট না পড়লে লাইভে আসবে না। এখন টু বি অনেস্ট আমি কিন্তু ট্রাই করি সবসময় যত বেশি পারা যায় কমেন্টস নিতে, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আমি যখন লিখি তখন অনেক কমেন্টস আসে, প্লাস অনেকে একসাথে আমরা অ্যান্সারগুলো দিই, তো সবগুলো কমেন্ট কিন্তু নেওয়া পসিবল হয় না, তাই না? কজ কমেন্টসগুলো অনেক উপরে উপরে চলে যায়, যত কমেন্টস আছে তত কিন্তু উপরে চলে যায়। তো আমি তারপরও ট্রাই করি যত বেশি পসিবল তত বেশি কমেন্টস নেওয়ার, বাট মাঝে মাঝে যদি স্কিপ্ট হয়ে যায় এর জন্য কিন্তু আমরা কেউ মন খারাপ করবো না, কাজ কোনো না এক সময় কিন্তু দেখেই ফেলতে পারি, তাই না? হয়তো বা এটি উপরে নাও চলে যেতে পারে, তখন আমি দেখে ফেললাম। সো এটার জন্য কিন্তু মন খারাপ করা যাবে না। ইয়াস, আমাদের কামরুল হাসান সবগুলোকে লিখে পাঠিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে শিপ, ডিয়ার, ডজন, তারপর হচ্ছে সোয়ান, তারপর বলেছেন 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, স্কোর, ক্যানন, স্পেসিস, সামান। ইয়াস, এগুলো আছে। তাহলে আমাদের আর কি কি আছে না, হি সস কখনো হয় না, হি সস কখনো হয় না, ঠিক আছে? ওকে জেবা মালিকা, অ্যাড্রেস জানার জন্য তুমি আমাকে ইনবক্স করো, হ্যাঁ মেসেঞ্জারে ইনবক্স করে আমি তোমাকে বলে দিব। তুরন্ত বলেছেন হি স 20 শিপ ইন হিজ ভিলেজ। ইয়াস, দ্যাটস রাইট। তারপর দেখি, ইয়াস আমাদেরকে জোনায় বলেছেন শিপ, ডিয়ার, ডজন, স্কোর মিনস সিরিজ, 100। ইয়াস, দ্যাটস রাইট। ইয়াস, আমাদেরকে সুমন লিখে পাঠিয়ে দিয়েছেন, তারপর আসাদ, ইয়াসিন সবাই লিখে পাঠিয়ে দিয়েছেন। ভেরি গুড। সো তাহলে এরকম এই ওয়ার্ডসগুলোকে যদি আমরা কখনো পাই, এই নামগুলোকে যদি কখনো পাই, আমরা বুঝে গেলাম এগুলো হচ্ছে অ্যালাইক নাম্বার, এবং এরা সিঙ্গুলারেও যা প্লুরালেও তাই। এদেরকে আমরা কখনো কি করব না বলুন তো, অ্যাজ বা ইয়াস লাগিয়ে এদেরকে প্লুরাল করার ট্রাই করব না, তাহলে এটা ভুল হয়ে যাবে। এবার চলুন আমরা আরেকটাতে চলে যাই, আরেকটা মিস্টেক দেখি এবার আমাদের জন্য কি রয়েছে। রিফাত ইজ সিনিয়র দেন মি, এরকম অনেক সেন্টেন্স আমরা বলি, এবং আমি নিজে অনেকজনকে বলতে শুনেছি, লিখতে দেখেছি। তো এবার আপনাদেরকে বলতে হবে রিফাত ইজ সিনিয়র দ্যান মি।
এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স, এটা বলে আমি আপনাদেরকে হেল্প করে দিলাম, কিন্তু কেন ভুল, কোন জায়গায় ভুল রয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। ইসরাফিল বলছেন, হাউ আর ইউ সিস্টার? আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি ডুইং গ্রেট। And what about you? You can let me know in the comment section. So Rifat is senior than me. ভুল রয়েছে, কোথায় ভুল রয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। দেখি আমাদেরকে দেখি হিমেল বলছেন সিনিয়র 2 হবে। সিনিয়র টু, আচ্ছা ঠিক আছে, সিনিয়র 2, দ্যাটস রাইট। তো এবার আসলে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের জন্য এমন কিছু ওয়ার্ডস আছে যাদের পর এই দেন না বসে সবসময় টু বসে, দেন না বসে সবসময় টু বসে। তো আমরা যদি কখনো সিনিয়র বা জুনিয়রকে পাই, তাহলে মাথায় রাখতে হবে এই সিনিয়র জুনিয়রের পর আমরা কখনো আর দেন আনবো না। আমি তার থেকে বড়, আমি তার থেকে ছোট, সিনিয়র দেন অথবা জুনিয়র দেন এরকম বসাবো না, সবসময় ব্যবহার করতে হবে সিনিয়র 2 অথবা জুনিয়র 2। তো এটা আমরা অনেকে বলতে পারছি, দ্যাটস রিয়েলি গ্রেট। সো ওয়েল, ইয়াস, এখানে হচ্ছে কি আমাদের 2 হবে। এবং এরকম আর একটা জিনিস আছে, সেটা আমরা তাহলে একসাথে দেখে ফেলে আমি বলেই দিই। মাঝে মাঝে আমরা বলি যে আমি এইটার থেকে এই জিনিসটা বেশি পছন্দ করি, আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, বা আমি লালের থেকে নীল বেশি পছন্দ করি। তো তখন আমাদের সেন্টেন্সগুলো আমরা কিভাবে মেক করি, যেমন আই প্রেফার টি টু কফি, বা আই প্রেফার কফি টু টি, এনিথিং, যার যেটা পছন্দ। তো এইখানে এই টুটাই কিন্তু বসবে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেকে আমরা এই প্রেফার ওয়ার্ডটা ইউজ করার পর দেন বসিয়ে দিই। আই প্রেফার কফি দেন টি, যেহেতু আমরা বলি যে চায়ের থেকে বা চায়ের চেয়ে আমরা কফি বেশি পছন্দ করি, বা কফির চেয়ে চা বেশি পছন্দ করি, লালের থেকে নীল বেশি পছন্দ করি। তো এরকম কখনো যদি আমরা প্রেফার ওয়ার্ডটাকেও নিয়ে আসি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই দেনকে বসাই না, এই টুটাই কিন্তু হবে। তাহলে মাথায় রাখবো সিনিয়র জুনিয়র, তারপর এই প্রেফার, আরও কয়েকটা ওয়ার্ড আছে যেমন হচ্ছে ইনফেরিয়র, সুপেরিয়র, এক্সটেরিয়র, এই ধরনের ওয়ার্ডসগুলো যদি আমরা কখনো পাই, তাহলে এদের পর দেন আমরা কখনো বসাবো না, সবসময় ব্যবহার করতে হবে টু। কেমন? টু, ইয়াস, সিনিয়র 2, জুনিয়র 2, এরকম করে, ঠিক আছে? তাহলে আমাদের সেন্টেন্সগুলো কারেক্ট হয়ে যাবে। আর যদি এখানে আমরা সিনিয়র দেন, জুনিয়র দেন এ ধরনের সেন্টেন্স ইউজ করি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এবার আমরা দেখব আরেকটা সেন্টেন্স, যেটা মোস্ট কমন একটা মিস্টেক, এবং আমার মনে হয় এটা আমরা জীবনে কোনো না কোনো এক সময় করেছি বা এখনও করে যাচ্ছি। আমি ওইটা আগে করতাম, চলুন দেখে নিই। আমরা এরকম বলি যে হি উইল গিভ এইচএসসি এক্সাম, এবং এটা এমন একটা ভুল যে এইটা যে একটা ভুল সেটা আমরা টেরই পাই না, এবং এইটা যে ভুল সেটা বুঝতেও পাই না, যার কারণে এটা যে আসলে ঠিক কীভাবে করবে এটা তো মাথায় আসে না, কারণ আমরা ভাবি যে এটাই ঠিক। কিন্তু হি উইল গিভ এইচএসসি এক্সাম, এখানে একটা চরম ভুল রয়েছে বা একটা অ্যাপ্লিকেশনের ভুল রয়েছে বলতে গেলে। এই ভুলটা কি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে। কেমন? ইয়াস, প্রেফার টু, সিনিয়র টু, জুনিয়র টু, টু হবে সব জায়গায়। আমরা কখনো এখানে কি বসাবো না বলুন তো, কখনো ভুলেও দেন ওয়ার্ডটাকে বসাবো না। সিনিয়র, জুনিয়র, প্রেফার এদের পর দেনকে কখনো বসাবো না। আচ্ছা, তো দেখি এবার 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 কি হবে। হি উইল টেক পার্ট, না, পুরো সেন্টেন্স লিখতে হবে, শুধু অল্প একটু লিখলে হবে না, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। চলুন আপনাদেরকে আমি সাহায্য করে দিই এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে ঠিক করতে পারি। তো এইখানে আসলে আমাদের ভুলটা রয়েছে এই গিভে। মাথায় রাখবো আমরা এটা একটা অ্যাপ্লিকেশনের মিস্টেক, কেমন? কারণ গ্রামাটিক্যালি দেখতে গেলে সেন্টেন্সটা ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশনের ভুলের জন্য আসলে সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো যখন আমরা যে কোনো জিনিস কাউকে দেয়া নেওয়ার কথা বলি, সবসময় কিন্তু আমরা গিভে ব্যবহার করি। যেমন আমাকে এক গ্লাস পানি দাও, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমি তোমাকে একটা গিফট দিব, আই উইল গিভ ইউ আ গিফট। বা আমরা দুনিয়ার কাউকে যে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করি বলুন তো? গিভ। কিন্তু যখন আমরা এক্সামের কথা বলবো, সেটা যে কোনো এক্সামই হোক না কেন, এই এক্সামের টাইমে আমরা আর কখনো এই গিফটকে ব্যবহার করতে পারবো না। এক্সামের সময় আমরা চাইলে 3টা জিনিস ব্যবহার করতে পারি, 3টা ওয়ার্ড বা 3টা ফ্রেজ। ফার্স্ট অফ অল আমরা ব্যবহার করতে পারি সিট ফর। কি ব্যবহার করতে পারি বলুন তো? সিট ফর। দ্বিতীয়ত চাইলে আমরা ব্যবহার করতে পারি
অ্যাপিয়ার অ্যাট, কি বলুন তো, অ্যাপিয়ার অ্যাট। এবং আমরা চাইলে এখানে টেকও ব্যবহার করতে পারি। তাহলে তিনটাকে আসলে আমরা ব্যবহার করব এই গিভের জায়গায়। এবার আমাদের যার যেটা ইচ্ছা আমরা সেটাই ব্যবহার করতে পারি। আমাদের ইচ্ছা হলে আমরা সিট ফর বলতে পারি, আমাদের ইচ্ছা হলে আমরা অ্যাপিয়ার অ্যাট বলতে পারি, অর আদারওয়াইজ উই ক্যান অলসো ইউজ টেক। For example, this sentence will be like, he will sit for HSC exam, or he will appear at HSC exam, or he will take HSC exam, but not he will give HSC exam, because this is an application mistake and we will never use the word give with any kind of exam. সো আশা করি এবার আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের ভুলটা কোথায় ছিল এবং আমরা এখানে এর বদলে কি কি ব্যবহার করতে পারি। এই তিনটা ফ্রেজকে আমরা ব্যবহার করতে পারি, প্রথম দুটো ফ্রেজ এবং পরবর্তীতে একটা ওয়ার্ড, সিট ফর, অ্যাপিয়ার অ্যাট এবং টেক। এই তিনটাকে আমরা এখন থেকে তাহলে এক্সাম দেওয়ার টাইমে ব্যবহার করব। কেমন, এটা আমরা মাথায় রাখবো। নুসরাত আমাদেরকে জানিয়েছেন হি উইল সিট ফর এইচএসসি এক্সাম, আর হি উইল অ্যাপিয়ার অ্যাট এইচএসসি এক্সাম, এবং হি উইল টেক এইচএসসি এক্সাম। ইয়াস, যে কোনো একটাকে ব্যবহার করতে পারি, তিনটাই সঠিক। নীলপরি বলেছেন যে আপু বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন থেকে মাথায় রাখবো, ঠিক আছে? আমরা এক্সামের সাথে গিফটটাকে আর ইউজ করবো না। এখন থেকে কেউ যদি কোনো এক্সাম দিতে যায়, আমি এক্সাম দিব, তাহলে আমি এই তিনটা থেকে যে কোনো একটাকে ব্যবহার করব। কেমন? চলুন পরবর্তীটা আমরা একটু দেখে নিই। পরবর্তী একটি মিস্টেক, এবং আমি অনেক আশাবাদী যে এই মিস্টেকটা আমরা সবাই আইডেন্টিফাই করতে পারবো এবং বলতে পারবো এটা কেন মিস্টেক এবং এটার বদলে আসলে সঠিক কি হবে। চলুন, কিন্তু এটা আমি দেখাচ্ছি এই জন্যই কারণ এই ধরনের ভুলগুলো আমরা অনেকেই করে থাকি আমাদের রাইটিংয়ের পার্টে। আমরা মাঝে মাঝে বলি, আমরা যখন কাউকে বলি যে আমাকে কোনো একটা কাজ করতে দাও, বা তাকে কোনো একটা কাজ করতে দাও, যে কোনো একটা মানুষকে কোনো একটা কাজ করতে দাও, কার কাছে পারমিশন যাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেটকে সবসময় ব্যবহার করি, তাই না? তো এবার আমি যেমন বলতে চাচ্ছি যে আমাকে এই কাজটি করতে দাও, তো তখন মাঝে মাঝে আমরা একটু ভুল করে বসি। মাঝে মাঝে আমরা বলি লেট আই ডু দ্য ওয়ার্ক। বলুন তো এখানে আসলে ভুলটা কোথায় এবং কেন ভুল, কি হবে এখানে? লেট আই ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটি করতে দাও। ইয়াস, বাকি সবে আমরা এরপর বুঝতে পেরেছি যে আসলে কি বসাবো আমরা এক্সাম দেওয়ার ক্ষেত্রে। সিট ফর, না আখি তোমার সিট ফর বানানে একটু ভুল হয়েছে, SEAT বলবো না, SIT, ঠিক আছে? সিট ফর, অ্যাপিয়ার অ্যাট, অর ইউ ক্যান অলসো ইউজ টেক। সিট ফর, অ্যাপিয়ার অ্যাট অথবা টেক। ইয়াস, বাহ, সবাই অনেক ট্যালেন্টেড, এটা আমরা সবাই বলতে পারছি অলমোস্ট। সো এটা আমরা বলেছি লেট মি ডু দ্য ওয়ার্ক, মি হবে, ইয়াস দ্যাটস রাইট, মি হবে, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, দ্যাটস রাইট। এখানে এই আইটা হবে না, এখানে আইটা হবে না। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা লেট ব্যবহার করি এরপর আমরা সাবজেক্টিভ ফর্মটাকে কখনো বসাতে পারবো না। যেমন আমরা বলতে পারবো না লেট আই, লেট হি, লেট শি, এই টাইপের ওয়ার্ডগুলো আমরা কখনো বলতে পারবো না, বা আমরা এরকম বলতে পারবো না লেট আওয়ার, লেট দেয়ার, এটসেট্রা। এগুলোকে আমরা কখনো বসাতে পারবো না। আমাদেরকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্মটা। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হার ডু দ্য ওয়ার্ক, লেট আস ডু দ্য ওয়ার্ক, লেট দেম ডু দ্য ওয়ার্ক, দ্যাটস ইট। তো এটা কাইন্ডলি একটি সহজ মিস্টেক ছিল এবং আমরা অনেকেই কিন্তু এটাকে একদম কারেক্টলি সলভ করতে পেরেছি। তো সবার জন্য হাততালি, কারণ সবার অ্যান্সার ঠিক হয়েছে। আমার মনে হয় না যে এটাতে আমরা কেউ ভুল উত্তর দিয়েছি। হেলাল বলছেন আপু আমি একটু কম বুঝি, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি তাহলে আমাদের ক্লাসটি এখন তো দেখছেন, ক্লাসটি শেষ হয়ে গেলে আরও একবার রিপিট করে দেখবেন। তো কথাগুলো যদি আপনি দুবার শুনেন, দরকার হলে আরও একবার দেখতে পারেন, তাহলে কিন্তু আজকে আমরা যে মিস্টেক নিয়ে আলোচনা করেছি এবং কেন এগুলো ভুল সেটাও বলেছি, এই কেন ভুল এটা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা এগুলোকে ইজিলি বুঝে যাব। কারণ মুখস্থ করবো না কিছু, সব কিছু শুধুমাত্র আমাদেরকে ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, ফ্যাক্টগুলো বুঝতে হবে যেটা কেন ভুল, ওই রিজনটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই ধরনের ভুল আমরা কখনো করব না, ঠিক আছে? বাহ, এটা আমরা সবাই বুঝতে পেরেছি।
ভেরি গুড, সবাই এটা আমরা ঠিক বলতে পেরেছি। লেট মি হবে, তাই না? লেট মি ডু দ্য ওয়ার্ক। আমরা বলতে পারবো না লেট আই। সো লেটের পর কখনো আই, হি, শি, আওয়ার, দেয়ার এগুলো বসে না। লেটের পর সবসময় মি, হিম, হার, আজ, দেম এগুলোকে আমরা সবসময় ব্যবহার করি। ঠিক আছে? সো ওয়েল, আজকে তাহলে আমরা এই পর্যন্ত আমাদের ক্লাসটা রাখি, কারণ আমাদের আরও অনেক 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 মিস্টেক রয়েছে, যে সবগুলোকে কিন্তু একটা ক্লাসে কভার করা পসিবল না। সো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আমাদের পরবর্তী ক্লাসে আমাদের বাকি যে মিস্টেকগুলো রয়েছে, আরও অনেক কঠিন কঠিন মিস্টেক রয়েছে, যে মিস্টেকগুলো আমাদের এক্সামে সাধারণত খুব বেশি আসে, সেই এক্সামগুলো নিয়ে আলোচনা করার জন্য। বাট আই হোপ আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, যে মিস্টেকগুলোকে আইডেন্টিফাইড করার ট্রাই করেছি, সেগুলো আমরা কখনো সেকেন্ড টাইম আর করবো না। কাজ আমরা কিন্তু এই সবগুলোর রিজন দেখেছি যে কেন এগুলো ভুল, রিজন দেখে আইডেন্টিফাই করার ট্রাই করেছি। তো এবার হয়তো এই সেন্টেন্স না থাকতে পারে বা অন্য কোনো একটা সেন্টেন্স থাকতে পারে, কিন্তু মেন থিম তো সবসময় সেম, আর এটা কখনো চেঞ্জ হবে না। সো এর জন্য এগুলোকে আমরা মাথায় রাখবো, কেমন? সো ওয়েল, তাহলে দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী একটা ক্লাসে, আমাদের পরবর্তী লাইভ ক্লাসে। আমাদের লাইভ ক্লাসগুলো কবে হয় চলুন আপনাদের সবার জন্য লিখে দিই আমি। আমাদের ক্লাসগুলো হয় সপ্তাহে 3 দিন, স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েনসডে। কয়টা বাজে বলুন তো? 9:30 PM। সো যখনই শনি, সোম, বুধবার হবে 9:30টা বাজবে, তখনই আমরা সবাই আমাদের পেজে চলে আসবো। বা আপনারা যদি পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন, ক্লাসটা যে কোনো টাইমে স্টার্ট হলেই কিন্তু আপনার কাছে ডিরেক্ট নোটিফিকেশন চলে যাবে এবং আপনি তখন আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রতিদিন বলতে গেলে অলমোস্ট আমাদের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাই। তো সবগুলো যদি আমরা দেখি এবং সব কিছু যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ইংলিশ অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু 2 things রেগুলারলি। ফার্স্ট অফ অল, you have to listen to English every day, and this part is really really important, because আমরা যত ইংরেজি শুনবো তত আমরা ইংরেজি ভাবতে পারি, তত আমাদের মাথার মাঝে ইংরেজি ঘোরাঘুরি করে এবং আমরা কোনো একটা সিচুয়েশনের সাথে কিন্তু রিলেট করতে পারি। সো এর জন্য ইংরেজি শোনার কিন্তু কোনো বিকল্প নেই, প্রচুর ইংরেজি শুনতে হবে। অ্যান্ড দেন এই যে আমাদের এত লেসেন্স আছে ইউটিউব চ্যানেলের, লাইভ ক্লাসের, পেজের, এই লেসেনগুলো থেকে আমরা যে কোনো একটা লেসন পিক করবো, যে কোনো একটা ভিডিও পিক করবো, কাজ এক একটা ভিডিওর কিন্তু এক একটা টপিক। আর এগুলো দেখে দেখে নিজেরা আমরা বাসায় 5টা 10টা 15টা যেই কয়টা পারি সেন্টেন্স মেক করার ট্রাই করবো। তাহলে কিন্তু এভাবে করে আমরা প্র্যাকটিসের মাঝে চলে আসতে পারি এবং প্র্যাকটিস করার হ্যাবিটটা গড়ে তুলতে পারি। সো তাসনিম তানভীর বলেছেন, হোয়াট ইজ ইউর ফুল নেম? আচ্ছা, মাই ফুল নেম ইজ নূরে জান্নাত মিম। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিই, NOOREJANNATMEEM, মিম। দিস ইজ মাই ফুল নেম। ওকে গাইস, সো দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। Goodbye. Bye-bye. Don't forget to practice English every day. Allah Hafiz.